बात पढ़ते पढ़ते मेरी बात बन गई। মুফতি আবু সাদিক রিজভী। দেশে এবং প্রবাসে থেকে আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদ উল ফিতরের পরে আবার পুনরায় আপনাদের সামনে ফিরে এসেছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো মসজিদ। মুসলমানদের অতি পবিত্র, ইজ্জতমণ্ডিত, মর্যাদা মণ্ডিত, ইজ্জতের মুকুটওয়ালা একটি সর্বোচ্চ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, যেটাকে বাইতুল্লাহ বলা হয়। একটা ইসলামী সমাজের বড় সামাজিকতা, ইসলামী সমাজের অলংকার, সৌন্দর্য, সর্বময় শক্তি, ইসলামী সমাজের একটি বড় চাহিদা এবং পাওয়া হলো সমাজের মধ্যে একটি মসজিদ প্রতিষ্ঠিত হওয়া। আমরা নিজের বাসস্থান ঠিক রাখি, নিজে বসবাস করার জন্য নিজের যোগ্যতা অনুসারে, নিজের অর্থ সম্পদ অনুসারে আমরা আধা পাকা, সেমি পাকা, পরিপূর্ণ বিল্ডিং, ফুসের ঘর, মাটির ঘর আমরা তৈরি করে থাকি। নিজের ঘর নির্মাণ করার জন্য আমরা অত্যধিক ব্যস্ত, কিন্তু আমরা লক্ষ্য করি না, আমরা চিন্তা করি না যে সমাজে একটি মসজিদের অভাব আছে। এই মসজিদটা কিভাবে করতে হবে, আমাদেরকে সেই চিন্তা চেতনা থাকা অতীব জরুরি, অথচ সেটি আমাদের কাছে নাই। একটা মসজিদ প্রতিষ্ঠা করতে হবে। দুঃখের বিষয় হলেও সত্য যে আল্লাহর হাবিব সরকার কায়নাত হাদিসে মোবারকায় ইরশাদ করেছেন, এমন একটা সময়ই রাসূল পাকের উম্মতের কাছে আসবে, সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ, লেবাসে সে কিন্তু টুপি দিয়ে মাথায় পাগড়ি পরে এবং সে মুখে দাড়ি রেখে মাদ্রাসায় লেখাপড়া করে, আলেমের লেবাস নিয়ে অনেক নোংরামিতে লিপ্ত, এই রকমের নিকৃষ্ট কিছু মানুষ মসজিদ পরিচালনা করবে, মাদ্রাসা পরিচালনা করবে। এই রকমের একটা সময় কিন্তু মুসলিম সমাজে এসে উপস্থিত হবে, যেটা রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন, আর ১৫০০ বছর পরে এসে কিন্তু সেগুলো সমাজ দেশে বাস্তবায়িত হচ্ছে। শুধু মসজিদ এবং মাদ্রাসা করলে হবে না, মসজিদ এবং মাদ্রাসা এগুলো করার পাশাপাশি ওগুলোকে পরিচর্যা করতে হবে। এমন কিছু মানুষ আছে যাদের কাজ হলো মাদ্রাসা করা, মসজিদ করা, এরা এগুলির পেশায় এবং নেশায় জড়িত, সারা জীবনটাই তাদের এইভাবে অতিবাহিত হয়। আসলে এটা একটা ভালো দিক। আল্লাহর রাসূল হাদিসে মুবারকায় আমাদেরকে মসজিদ বানানোর ক্ষেত্রে উৎসাহিত করেছেন। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। হযরতে উসমান গনি জিন্নৌরাইন
ইসলামের চতুর্থ খলিফা আল্লাহর হাবিব সরকার কায়নাত থেকে এই হাদিসে মোবারকা উনি রওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য একটা মসজিদ নির্মাণ করবে, বেহেশতে জান্নাতে মহান আল্লাহ তার জন্য একটা ঘর নির্মাণ করবে। এই হাদিসটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, একেবারে কমন হাদিস, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সচরাচর আল্লাহর হাবিবের এই হাদিসটা মুতাওয়াতির ভাবে সারা বিশ্বে পরিচিত প্রসিদ্ধ। এই হাদিসে পাকের মাধ্যমে সুস্পষ্ট হয়েছে যে আল্লাহর হাবিব মসজিদ প্রতিষ্ঠা করার জন্য উম্মতকে উৎসাহ দিয়েছেন। অনেকেই যখন আল্লাহর ঘর করতে যায় কিন্তু তার পিছনে লেগে যায় সামাজিক ভাবে কিছু মানুষ আছে, এই ভালো কাজগুলি করতে দেখলে তাদের খারাপ লাগে, তাদের চুলকানি শুরু হয়, এরা ভালো কাজগুলো করতে দেয় না, ওগুলো না হওয়ার জন্য অপচেষ্টায় লিপ্ত থাকে। হিংসা বিদ্বেষ, পারিবারিক দ্বন্দ্ব কলহ, এগুলো ওই আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করিয়ে একটা দ্বন্দ্ব লাগানোর, ফাসাদ সৃষ্টি করার একটা পায়তারা চালায়। এই সমস্ত কুচক্রী মহল থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোরআন হাদিস এগুলি পর্যালোচনা করলে দেখা যাবে যারা সৎ কাজে মানুষকে বাধা প্রদান করার চেষ্টা করে, যারা বিভিন্নভাবে মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অপচেষ্টায় লিপ্ত থাকে, এরা মূলত আলেম হয় না, এরা আলেমের নামে কলঙ্ক, কুলাঙ্গার, এরা ফিতনা সৃষ্টিকারী, এরা ফাসিক, এরা হলো মুনাফিক, বেঈমান। এই সমস্ত আলেমে সু, বদ আলেম, এদেরকে বদ আলেম বলা হয়। এদের থেকে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে এই কারণে বলেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, আবার সর্বপ্রথম বান্দাদের মধ্যে আলেমদেরকেও জান্নাতে দেওয়া হবে। তাহলে একই আলেম, জাহান্নামও শুরু হবে তাকে দিয়ে, আবার জান্নাতও শুরু হবে। এই বদ আলেম যারা এভাবে বিভিন্নভাবে মানুষ, সামাজিক সরলপ্রাণ মুসলমানদের ভিতরে বিভ্রান্ত ছড়িয়ে ফাসাদ, ঝগড়া, বিবাদ, কলহ ইত্যাদিতে মানুষকে লিপ্ত রাখে, এরাই মূলত আলেমে সু, বদ আলেম। বদ খাসলত এদের কাছে আছে, বদ চরিত্র এদের কাছে আছে। এদেরকে কখনো সমর্থন করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবারই সৎ কাজের আদেশ দিয়েছেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ দিতে হবে সমাজ ডেভেলপ করার জন্য, উন্নতি সাধন করার জন্য, উন্নয়ন করার জন্য, সমাজকে ইসলামী সমাজে রূপ দেওয়ার জন্য। যেগুলি সমাজের অপূর্ণতা আছে এগুলো থেকে সমাজকে এগিয়ে এনে পূর্ণতা দেওয়ার জন্য সকলে ঐক্যতা সৃষ্টি করে প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতা, মায়া, মমতা প্রতিষ্ঠা করে সমাজের মধ্যে এই সমস্ত দ্বীনি কাজগুলি প্রতিষ্ঠা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এইটাই হলো একজন আসল নেককার, ইমানদার, পরহেজগার আল্লাহর বান্দার কাজ। যিনি আসলে সৎ আলেম, আলেমে হক, আলেমে বরহক, এ সব সময় এটাই কামনা করবে। ফিতনা হওয়া, ঝগড়া হওয়া, কলহ হওয়া, বিবাদ সৃষ্টি হওয়া, এটা কখনো সে কামনা করবে না। কারণ কি? তার কাছে ইমানের নূর আছে, আলো আছে।
আর যার কাছে নেফাকত আছে, যার অন্তরে খারাপি আছে, মুনাফিকের খাসলত আছে, ওই রকমের যারা আলেমের আলেমের লেবাসদারি, মুখোশদারি আলেম, ইহুদি নাসারাদের এজেন্ট, এরা কিন্তু সবসময় এই সমস্ত ফিতনা ফাসাদ সৃষ্টি করে একটা সমাজের মধ্যে বিব্রতর অবস্থা সৃষ্টি করবে। এ কারণে আমাদেরকে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে, সচ্চরিত্রের অধিকারী আমাদেরকে হতে হবে এবং সচ্চরিত্রের নিজের জীবনে এই সচ্চরিত্রকে লালন করতে হবে, পরিপূর্ণতা ঈমান আমাদেরকে অর্জন করতে হবে। এটাই আল্লাহর হাবিবের নির্দেশ। অসৎ যে কোনো কাজ কর্মকাণ্ড সমাজের মধ্যে যদি হয়, এগুলো থেকে মানুষকে ফিরিয়ে আনতে হবে, বাধা প্রদান করতে হবে। নিজের সামর্থ্য থাকলে হাত দিয়ে করতে হবে, তাতে সক্ষম না হলে জবান দিয়ে করতে হবে, তাতেও সক্ষম না হলে অন্তর দিয়ে তাকে ঘৃণা করতে হবে। যদি ওই ব্যক্তি যদি অসৎ কাজের মধ্যে লিপ্ত থাকে, সে যতই বড়ই জ্ঞানী হোক, গুণী হোক, যতই বড় শিক্ষিত হোক, কিন্তু তার মাধ্যমে যদি সমাজ দেশ এলাকা উপকৃত না হয়, বিভিন্নভাবে যদি তার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার কর্মকাণ্ডকে অন্তর দিয়ে হলো অন্তত পক্ষে ঘৃণা করতে হবে। এটাই হলো ইমানের দাবি। যারা সত্যিকার ইমানদার, এরা এভাবে কিন্তু নিজের জীবনে এই সমস্ত আমলগুলো বাস্তবায়ন করে। মসজিদ করতে হবে। যত বেশি সমাজের মধ্যে যত বেশি ইবাদতখানা হবে, মসজিদ হবে, তত বেশি মানুষ আল্লাহওয়ালা হবে, নামাজি হবে। বেশি বেশি এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ করা দরকার। যে হারে মানুষের সমাগম হচ্ছে, মানুষ বাড়ছে, দিন দিন মানুষ বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ওই হারে আমাদেরকে সামাজিকগতভাবে মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলো ডেভেলপ করতে হবে। যে মসজিদ, এটা সামাজিক একটা অধিকার, এটা সমাজের মধ্যে এই মসজিদটা নির্মাণ করতে হবে। মসজিদ এটা আল্লাহর ঘর। মসজিদের সংস্কারের কাজে সামাজিক রিক্সাওয়ালা থেকে শুরু করে সব মানুষকে এগিয়ে আসতে হবে। আজকে দেখেন, আমরা মুসলমান, আমরা আল্লাহর ঘরকে সংস্কার করতে পারি না, আমরা আল্লাহর ঘরকে ডেভেলপ করতে পারি না। কিন্তু আমাদের দেশে আরও অনেক বিজাতিরা আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বুদ্ধ আছে। এদের ধর্মীয় উপাসনালয়গুলি দেখেন, এরা কত নিজের সর্বোচ্চ জীবনের সব কিছু ত্যাগ করে এরা এদের উপাসনালয়গুলি মজবুত করছে, কারুকার্যে রূপান্তরিত করছে। অথচ আল্লাহ এবং আল্লাহর পেয়ারা রসুল মুসলমানদেরকে শিখিয়েছেন, মুসলমানদের ধর্মীয় উপাসনালয় মসজিদকে কারুকার্য করার জন্য, সুসজ্জিত করার জন্য, মসজিদকে রৌনক করার জন্য, ডেভেলপ করার জন্য। আমরা করি না, আমরা নীরবতা পালন করছি। আর এই সুযোগে ওনারা ওনাদের ধর্মীয় উপাসনালয়গুলো মজবুত, শক্তিশালী করছে। মুসলমানদের এই অনৈক্য, মুসলমানদের ভিতরে হিংসা বিদ্বেষ, এই ফসাদগুলোর কারণে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। এই কারণে একটা শক্তিশালী ইসলামী সমাজ ব্যবস্থায় সমাজকে প্রতিষ্ঠা লাভ করতে হলে ওই সমাজের যে প্রধানতম যে কাজ, ওইটা হচ্ছে আল্লাহর ঘর প্রতিষ্ঠা করতে হবে, মসজিদ সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। একটা না, সম্ভব হলে বেশি বেশি পুরো সমাজের মধ্যে যদি 300-700 যদি মানুষ বসবাস করে, ওখানের মধ্যে আরও বহিরাগত
মানুষ এসে যোগ দিয়েছে, একটা মসজিদ সংকুলান হয় না। এ কারণে সম্ভব হলে, সামর্থ্য থাকলে, মসজিদের পর্যাপ্ত পরিমাণ করার মতো জায়গা থাকলে তাহলে মসজিদ আরও করা যাবে। এটা এই মসজিদগুলো করাটা অপরাধ নয়, এটা অত্যন্ত সওয়াবের কাজ, ইবাদতের কাজ। মসজিদ করার মাধ্যমে আলেমে দ্বীন, হাফেজে কোরআনদের একটা কর্মসংস্থানের ব্যবস্থাও হলো। তারা আল্লাহর ঘরের খেদমতগার হিসেবে কাজ করছে, পাশাপাশি কিছু তারা হাদিয়া তোহফাও পেল, নিজের পরিবার পরিজনকে পরিচালনা করলো। এই কারণে বেশি বেশি ইবাদতখানা প্রতিষ্ঠা করা, মসজিদ, কয়েকটা মসজিদ একই মহল্লার মধ্যে, মহল্লা বড় হলে, মহল্লার মধ্যে মানুষের সংকুলান না হলে, মানুষ বেশি হলে, জনসংখ্যার হার বেশি হলে কয়েকটা মসজিদ করলে এটা অপরাধের কিছু না, এটা তো ইবাদতের এবং সওয়াবের কাজ। মানুষ অন্ততপক্ষে আল্লাহকে একটা সিজদা দেওয়ার জায়গা হলো, আল্লাহর ঘরে গিয়ে প্রায়শ্চিত্ত করার, তওবা করার, আল্লাহর কাছে অনুশোচনা করার একটা জায়গা হলো। এই কারণে ভয় এবং ভীতি, তাকওয়া, সর্বোচ্চ আল্লাহর ভয়ের একটা জায়গা হলো মসজিদ। এই মসজিদের মধ্যে প্রবেশ করলে মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়। অতএব মসজিদ এটা ইবাদতগাহ হিসেবে এই মসজিদ প্রতিষ্ঠা করা আমাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। আমি ভক্ত অনুরক্ত সকলকে অনুরোধ জানাবো, আমরা যেন মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করি, আল্লাহর ঘর যেখানে প্রতিষ্ঠিত হয় ওখানে নিজেকে অংশগ্রহণ করি, নিয়োজিত করি। সালাম।